এক নম্বর যে শব্দ আমরা দেখছি তা হলো যে আত-তাহুরু, মানে হচ্ছে পবিত্রতা, তাহারাত, তাই না? দুই নম্বর হচ্ছে শাতরুন, এই যে শাতরুন, শাতরুন মানে তো অর্ধেক। তামলাউ, পূর্ণ করা, তামলাউ, মালাআ ইয়ামলাউ, তামলাউ, পূর্ণ করা। তারপর হচ্ছে আল মিজান, মানে হচ্ছে দাড়ি পাল্লা। আল মিজান, মিজান, আল্লাহ তাআলা কোরআনে তো বারবার বলেছেন যে মিজান ওয়ানাদাউল মাওয়াজিনা লা তুখসিরুল মিজান ওয়া ওয়াদাআল মিজান, বারবার আল্লাহ তাআলা মিজানের কথা বলেছেন কোরআনে। এরপর যে বোরহান, অনেকের নামও আছে বোরহান। বোরহান মানে হচ্ছে প্রমাণ বা দলিল। দুইয়াউন, দুইয়া মানে হচ্ছে আলো, কিন্তু উজ্জ্বল আলো, প্রখর আলো। হুজ্জাতুন মানে হচ্ছে দলিল, প্রমাণ, হুজ্জা। এবং ইয়াগুদু মানে হচ্ছে সকাল উদযাপন করা। গাদাতি কোরআন আছে, গাদাতুন, গাদাতুন মানে হচ্ছে সকাল, গাদাতি ওয়াল আশি, তাই না? তো ইয়াগুদু মানে হচ্ছে সকাল উদযাপন করা বা সকালে উঠা, সকাল শুরু করা। বাঈউন মানে হচ্ছে বিক্রয়কারী, বিক্রেতা, বাঈ। আর মুশতারি মানে হচ্ছে ক্রেতা। কোরআনে আছে বহু জায়গায় যে বাঈ, বাইআতুন, আমরা অনেকটা বলি না যে বায়াত করে, যেমন রাসূলের হাতে বায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইগণ। এই বায়াত মানে হচ্ছে বিক্রি করে দেয় নিজকে, মানে নিজের স্বাধীনতা বিক্রি করে দেয়া, যে আমি এখন থেকে স্বাধীন নই, আপনি যা বলবেন তা অনুসারে আমি চলবো। এটা হচ্ছে বাইআত। তা থেকে বাইউন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ কেনা বেচাকে হালাল করেছেন, ও হারামার রিবা, সুদকে হারাম করেছেন। ফলে বাইউন থেকে বাঈউন। এরপরে মুআতিকুন, শব্দটি ইতকু মিনান নার, ইতকুন মানে হচ্ছে মুক্তি, তা মুআতিকুন মানে হচ্ছে মুক্তিদাতা, মুক্তিকারী, মুক্তকারী। তারপর হচ্ছে মুবিকুন, ওয়াবাকা থেকে এসেছে যে ওয়াবাকা, ওয়াবাকা থেকে মুবিকুন, ধ্বংসকারী, ওয়াবাকা মুবিকুন, ধ্বংসকারী। ওকে, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শব্দার্থগুলো আমরা দেখলাম। এবার এক নজরে একটু হাদিসের ব্যাখ্যাটি আমরা জেনে নেই। হাদিসটি আমলের প্রতি উৎসাহ প্রদানমূলক মূলনীতি বর্ণনা করেছে। আমলের উপর অনেকগুলো আমল, 8টি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে বলেছেন, 8টি আমল। এবং অসাধারণ, খুব ছোট্ট ছোট্ট কথা, এক লাইন, আধা লাইন, দুটো শব্দ মিলে একটি বাক্য, এইরকম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 8টি মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। সেগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তাইলে আমাদের দুনিয়া কল্যাণকর, আখিরাতে মহামুক্তি আমাদের জন্য মিলবে ইনশাআল্লাহ।